বন্ধুরা, চলো তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখে নিই। চলো তাহলে শুরু করা। ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। ভয়েস কথাটির অর্থ হলো কারো কথা। ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কি? কর্তা যদি তার কাজটি নিজে নিজে করে তাহলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এক্সাম্পল, সে ভাত খায়, হি ইট রাইস। প্যাসিভ ভয়েস কি? না, কাজটি যদি কারো দ্বারা করা হয় তাহলে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন, তার দ্বারা ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই হিম। প্যাসিভ ভয়েসের গঠন, অবজেক্টটি সাবজেক্ট হবে, প্লাস বি ভার্ব ব্র্যাকেটের টেন্স অনুযায়ী, প্লাস ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, ইন, উইথ, অ্যাট, টু, প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েস, এখানে দেখো ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসে হবে am is are am অবলিক is অবলিক আর প্লাস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন একটা উদাহরণ, আই ইট রাইস, এখানে দেখো ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে এখানে কি হয়েছে, রাইস ইজ ইটেন বাই মি। এখানে ভার্বটি পাস্ট ফর্মে থাকলে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আর উদাহরণ লিখছি না। ডু নট অবলিক ডাজ নট থাকলে am is are প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিড নট থাকলে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর অ্যাক্টিভ ভয়েসে am অবলিক ইজ অবলিক আর থাকলে প্যাসিভ ভয়েসে am অবলিক ইজ অবলিক আর প্লাস বিং প্লাস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওয়াজ অবলিক ওয়্যার অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস বিং প্লাস ভি3। বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। এর পরের দিন এর পার্ট 2টা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।